ভারী বর্ষণ এবং পাহাড়ি ঢলে সৃষ্ট বন্যায় চট্টগ্রাম, খাগড়াছড়ি সহ ৮ জেলায় পানিবন্দী কয়েক লাখ মানুষ। চরম ভোগান্তিতে শিশু, বৃদ্ধা সহ খেটে খাওয়া মানুষ। চট্টগ্রামের ৭ উপজেলায় সেনা মোতায়েন করা হয়েছে। চলছে উদ্ধার ও ত্রাণ কার্যক্রম। এ পর্যন্ত মারা গেছে ১১ জন। বন্যার ভয়াবহতায় হয়নি চট্টগ্রাম বোর্ডের আজকের এইচএসসি এবং সমমানের পরীক্ষা। প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবি নিয়ে নাজমুল নিশানের ডেস্ক রিপোর্ট। টানা বৃষ্টি আর পাহাড়ি ঢলে চট্টগ্রামের সার্বিক বন্যা পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে। সৃষ্ট বন্যায় এ পর্যন্ত জেলায় মারা গেছেন ১১ জন। উদ্ধার ও ত্রাণ কার্যে যুক্ত করা হয়েছে সেনা সদস্যদের। তবে বৃষ্টি কমার কারণে কোথাও কোথাও পরিস্থিতি কিছুটা উন্নতি হয়েছে বলে জানিয়েছে প্রশাসন ও ক্ষতিগ্রস্তরা। বন্যায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে সাতকানিয়া, বাঁশখালী, লোহাগাড়া, চান্দনাইশ উপজেলা। এর মধ্যে সাতকানিয়া ও বাঁশখালী উপজেলার প্রায় ৫০% এলাকা পানির নিচে তলিয়ে গেছে। পানিবন্দী হয়ে পড়েছে কয়েক লাখ মানুষ। একই সাথে কৃষি, মৎস্য ও প্রাণী সম্পদের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। সাতকানিয়া যে কালগুলো রাজগুলো দখল করে রাখছে, এই কালগুলো যদি আপনারা যদি উদ্ধার করতে পারেন, সাতকানিয়া বন্য থেকে রক্ষা পাবে। বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা শেষে সরকার ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে প্রয়োজনীয় সহায়তা দেবে বলে জানিয়েছেন কৃষি ও প্রাণী সম্পদ মন্ত্রী আমিনুর রশিদ ইয়াসিন। যারা যারা ক্ষতিগ্রস্ত হয়েছে সরকার তাদের সাথে সহযোগিতার হাত বাড়ানোর জন্য প্রস্তুত আছে। ওইভাবে আমাদের এগিয়ে যাচ্ছি, আমরা লিস্ট আমাদের তৈরি হয়ে যাচ্ছে ইনস্ট্যান্টলি বলছি। এদিকে খাগড়াছড়ির বন্যা পরিস্থিতি কিছুটা উন্নতি হলেও জেলায় ৩০টি গ্রামে প্রায় ৩৫০০ পরিবার পানিবন্দী। মেরুং ব্রিজ পানিতে তলিয়ে যাওয়ায় বন্ধ হয়েছে খাগড়াছড়ির সাথে রাঙ্গামাটির লংদুর সড়ক যোগাযোগ। জেলা প্রশাসক মোহাম্মদ আনোয়ার সাদাত জানান, ৩,০০০ মানুষকে আশ্রয় কেন্দ্রে নেওয়া হয়েছে। দুর্গত এলাকায় জেলা প্রশাসনের, জেলা পরিষদ, সেনাবাহিনী, বিজিবি ও জেলা বিএনপির উদ্যোগে ত্রাণ ও রান্না করা খাবার বিতরণ করা হচ্ছে। এখন তো চলাচল বিচ্ছিন্ন হয়ে গেছে। এখন অনেক লোকজনকে আশ্রয় কেন্দ্রে চলে যাচ্ছে। আমি ৩ দিন ধরে খাবার দিয়ে দিচ্ছি। ছোট বাজারে আছে, ওই জায়গায় আছে ১০৪ পরিবার। এদের যে খানা দিয়ে আসলাম, এখন আসছে এই জায়গায় খানা দেবো, এগুলো নিয়ে যাবো। বৃষ্টি আর পাহাড়ি ঢলে বেড়েছে রাঙ্গামাটির কাপ্তাই হ্রদের পানি। এতে পানিবন্দী হয়েছে লংদু, বিলাইছড়ি, বড়কল, নানিয়ারচর ও জোড়াছড়ি উপজেলার প্রায় ২০,০০০ মানুষ। পাহাড় ধস আর বন্যায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে বাগেছড়ি উপজেলা। জেলায় ৪০টি আশ্রয়কেন্দ্র খোলার পাশাপাশি সরকারি ব্যবস্থাপনায় আশ্রয়কেন্দ্রগুলোতে তদারকি জোরদার করা হয়েছে বলে জানিয়েছেন জেলা প্রশাসন। অন্যদিকে বান্দরবানে বন্যা পরিস্থিতি অবনতির হয়েছে। তলিয়ে গেছে জেলা সদরের আর্মিপাড়া, মেম্বারপাড়া, শেরে বাংলা নগর, হাফেজঘোনা, ইসলামপুর। বিভিন্ন আশ্রয়কেন্দ্রে ও বহুতল ভবনে আশ্রয় নিয়েছেন এসব এলাকার বাসিন্দারা। ব্যাপক পাহাড় ধস ও ভয়াবহ বন্যার শঙ্কায় রয়েছে বলে জানিয়েছে প্রশাসন। এছাড়া হবিগঞ্জ সদর উপজেলার লস্করপুরের কালীগঞ্জ এলাকায় খোয়াই নদীর প্রতিরক্ষা বাঁধ ভেঙে প্লাবিত হয়েছে অন্তত ১০টি গ্রাম। বাংলা ভিশন নিউজ ডেস্ক।